বাংলাদেশের দক্ষিণ প্রান্ত, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়, সেই সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকতের বুকেই লুকিয়ে আছে এক অজানা ইতিহাস, একটি সম্প্রদায়ের শত বছরের গল্প। বাংলাদেশের এক কোণে সমুদ্রের নীলাভ জলরাশি ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক অন্যরকম পৃথিবী, যেখানে সময় থেমে গেছে সংস্কৃতির কাছে, যেখানের মানুষ ধরে রেখেছে শত বছরের ঐতিহ্য। আপনি যা দেখতে যাচ্ছেন, এটা শুধুমাত্র একটি গ্রাম না, এটা একটি জীবন্ত ইতিহাস। হ্যাঁ, এটাই মিস্ত্রিপাড়ার রাখাইন পল্লী। প্রায় 200 বছর আগে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে আসা এক ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের নতুন ঠিকানা খুঁজে নেয় এই উপকূলে। তারা রাখাইন। ঝড়, জলোচ্ছ্বাস আর অনিশ্চয়তার মাঝেও তারা গড়ে তোলে নিজেদের সংস্কৃতি, ভাষা আর জীবনযাত্রা। কুয়াকাটার নামের পেছনেও আছে তাদের গল্প। সুপেয় পানির খোঁজে তারা খুঁড়েছিল একটি কূপ, সেখান থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। রাখাইন নারীরা নিজেদের হাতে বোনেন রঙিন কাপড়, প্রতিটি সুতোয় জড়িয়ে থাকে তাদের সংস্কৃতি। এই ছোট ছোট দোকানগুলো শুধু ব্যবসা নয়, এগুলো এক একটা জীবন্ত ইতিহাস। এই পল্লীর হৃদয়ে দাঁড়িয়ে আছে মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার। 1911 সালে প্রতিষ্ঠিত এই মন্দির আজও বহন করেছে শত বছরের ইতিহাস। এখানেই রয়েছে উপমহাদেশের অন্যতম বৃহৎ ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি, শান্ত আর স্থির, যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 30 ফুট লম্বা গৌতম বুদ্ধের এই মূর্তি, যেটা গৌতম বুদ্ধের মূর্তির মধ্যে কয়েকটি বড় মূর্তির মধ্যে এটি একটি। মন্দিরের পাশেই রয়েছে সেই পুরনো কূপ, প্রায় 200 বছরের পুরনো, যেখান থেকে একসময় বেঁচে থাকার শক্তি পেয়েছিল এই মানুষগুলো। এই ছোট্ট কুয়াটি হয়তো আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই ছিল এই পল্লীর এক সময়ের জীবন রেখা। রাখাইন পল্লী শুধুমাত্র একটি গ্রাম নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, প্রকৃতি আর মানুষের সহবাসস্থানের এক অনন্য উদাহরণ। এই ঐতিহ্য, এই সংস্কৃতি আমাদের রক্ষা করতেই হবে, কারণ এই গল্পগুলো হারিয়ে গেলে হারিয়ে যাবে আমাদের এই একটি অংশ।